শহরের প্রধান সড়কগুলিকে দখলমুক্ত করতে এবার তৎপর পুরাতন মালদা পৌরসভা। সুপ্রিম কোর্টের রোড সেফটি সংক্রান্ত নির্দেশ এবং রাজ্য পৌর নগর উন্নয়ন দপ্তরের চিঠির ভিত্তিতে রাস্তার ধারে থাকা বেআইনি নির্মাণ ও জবরদখল চিহ্নিত করে উচ্ছেদের প্রস্তুতি শুরু হয়েছে। সম্ভাব্য এই অভিযানের খবরে উদ্বেগ ছড়িয়েছে বহু দোকানদার ও জবরদখলকারীদের মধ্যে। পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ জানান, আদালতের নির্দেশ অনুযায়ী প্রথমে সংশ্লিষ্ট 15 দিনের নোটিশ দেওয়া হবে। এই সময়ের মধ্যে অবৈধ নির্মাণ না সরানো হলে পরবর্তী 45 দিনের মধ্যে উচ্ছেদ অভিযান চালানো হবে এবং অভিযানের সম্পূর্ণ রিপোর্ট রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। প্রাথমিকভাবে মহানন্দা সেতু থেকে মঙ্গলবাড়ি রেলগেট, বুলবুলচন্ডী মোড় থেকে সদরঘাট মোড় এবং মঙ্গলবাড়ি নেতাজি মোড় হয়ে মির্জাপুর মৌলপুর হাসপাতাল থেকে রাঙ্গামাটিয়া বেহুলা ব্রিজ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের ধারে বেআইন নির্মাণ চিহ্নিত করা হবে। বোর্ড অফ কাউন্সিলরসের বৈঠকে অনুমোদনের পরই অভিযান শুরু হবে। বিজেপির পুরাতন মালদা পৌরসভার বিরোধী দলনেত্রী বাসন্তী রায় বলেন, আদালতের নির্দেশ মেনে পদক্ষেপ নেওয়া উচিত। তার অভিযোগ, প্রধান সড়কের দুই পাশে গড়ে ওঠা অসংখ্য অবৈধ দোকান ও স্থায়ী নির্মাণের কারণে যান চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। তাই জনস্বার্থে এই উচ্ছেদ অভিযান প্রয়োজন। এদিকে সম্ভাব্য বুলডোজার অভিযানের আশঙ্কায় শহরের বহু ক্ষুদ্র ব্যবসায়ী ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন গুনছেন। পৌরসভা মানে প্রত্যেকটা পৌরসভাতেই এসেছে, যেমন আমাদের পৌরসভাতেও এসছে, যে মেন যে জনবহুল রাস্তাগুলো আছে সেগুলো জোর জবরদখল করে যারা আছে সেগুলোকে সরিয়ে দিতে হবে এবং সুপ্রিম কোর্টের অর্ডার আছে 45 দিনের মধ্যে এটাকে সরানোর ব্যবস্থা করতে বলেছে এবং আমাদের পৌরসভা তাদেরকে চিঠি করবে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য। তারা যদি সঠিকভাবে তারা যদি না সরায় স্বইচ্ছায়, তখন তাহলে পৌরসভা প্রশাসনিকভাবে তাদেরকে অর্ডার সরানোর ব্যবস্থা করবে। মেন হচ্ছে আমাদের পৌরসভা হচ্ছে মিউনিসিপ্যালিটি মেন রোড মঙ্গলবাড়ি, একদম মঙ্গলবাড়ি ব্রিজ থেকে নিয়ে আমাদের একদম হচ্ছে রেল লাইন যতদূর আছে আমাদের রেলগেট পর্যন্ত কিন্তু প্রচুর জবরদখল করে মানুষ বসে আছে। তাতে কি যানবাহন নিয়ে মানুষের চলাচল করতে খুব অসুবিধা হয় এবং মানুষের অ্যাক্সিডেন্টের মধ্যেও তাদেরকে পড়তে হচ্ছে রাস্তায় গ্যাদারিংয়ের জন্য। যদি এই জিনিসটা সরে যায় রাস্তার গ্যাদারিংটা, তাহলে কিন্তু মানুষের চলাচল করতে সুবিধা হবে। নির্মাণ করা হয়েছে, পাকা অনেক অবৈধ নির্মাণও আছে, অবৈধ দোকানও আছে কিছু কিছু। তাদেরকে সরকার চিঠি দিবে 45 দিনের মধ্যে। যদি তারা না সরায় তাহলে প্রশাসনিকভাবে তাদের উপরে পদক্ষেপ নেবে।